খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে যুগ্ম ছাত্র জনতা ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ২ সপ্তাহ পার হয়ে গেলেও এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ভয় ও অনিশ্চয়তা। গুইমারার সহিংসতায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে থানায়। মামলাতে প্রায় ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। অন্যদিকে খাগড়াছড়ি সদর থানায় ৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা করা হয়। তবে এসব মামলায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার পর গুইমারা থানায় ৪টি মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে গুইমারার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ভিন্ন কথা বলছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা। তারা বলেন, তদন্তে ধীর গতিতে তারা হতাশ। যারা আগুন দিয়েছে বা উস্কানি দিয়েছে তাদের কাউকেই ধরা হয়নি। আমরা বিচার চাই, নিরাপত্তা চাই। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গি নালায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়ে যুগ্ম ছাত্র জনতা সংগঠন ২৮ সেপ্টেম্বর অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দেয়। অবরোধ চলাকালে দুপুরে গুইমারার রামসু বাজার এলাকায় যুগ্ম ছাত্র জনতা ও স্থানীয় বাঙালি জনতার মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।